জীবনের জটিলতা যখন আমাদের হাঁপিয়ে তোলে, তখন প্রকৃতির দিগন্ত বিস্তৃত আকাশ জীবনের প্রেরণা বয়ে আনে। সীমাহীন নীলের মাঝে সূর্যের আলোয় একটুখানি আশ্রয় খুঁজে ফিরি। মনে হয় হয়তো শান্তি দূরে নেই, লুকিয়ে আছে আমাদেরই মাঝে, এই আকাশে। এই শান্তির খোঁজেই আজ যাব ঢাকা থেকে বেশ খানিকটা দূরে, 250 কিলোমিটার দূরের বন্দর নগরী চট্টগ্রামে। হ্যাঁ বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। এই ভিডিওতে আমি আপনাদের যা দেখাবো তা একটু অন্যরকম একটি সুন্দর জায়গা। হয়তো আপনাদের অনেকেই এই জায়গায় এখনো যেতে পারেননি। অদ্ভুত সুন্দর এই জায়গাগুলোর সৌন্দর্যতা দেখতে অবশ্যই সাবস্ক্রাইব এবং বেল বাটন ক্লিক করে সাথেই থাকুন। এবারের ভ্রমণে আমার প্রথম ডেস্টিনেশন হচ্ছে চট্টগ্রাম বাংলাদেশ বিমান বাহিনীর এয়ারবেস। ঊর্ধ্বশ্বাসে বিস্তৃত নীল নিঃশব্দে গল্প বলে যায়। রোদের ঝলমলে আলো আর এই নীল সবুজের এই বিশাল রাজ্যে মন হারিয়ে ফেলা খুবই সহজ। এখানকার ভিতরের পরিবেশ সত্যিই খুবই সুন্দর। রাস্তার মোড়ে মোড়ে সাজিয়ে রাখা হয়েছে পুরাতন সকল যুদ্ধ বিমান। চোখে পড়বে বাচ্চাদের খেলার সরঞ্জামাদি এবং সাথে খেলার মাঠ। রয়েছে বিস্তৃত লেক এবং লেকের উপরে বসার জায়গা। একটু সামনে এগিয়ে যেতেই চলে আসলাম চট্টগ্রাম বিমানবন্দরের রানওয়েতে। এই যে একটি প্লেন মাঠ উড়ে যাচ্ছে রানওয়ে দিয়ে। এই দৃশ্য দেখতে আসলে খুব সুন্দর, তো কাছ থেকে প্লেন উড়ে যেতে দেখা। আর এগুলো যেগুলো দেখছেন এগুলো হচ্ছে হ্যাঙ্গার। এই হ্যাঙ্গারগুলোতে বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধ বিমান রাখা হয়। আর এই যে যেখানে আমি দাঁড়িয়ে আছি এখান থেকে সম্পূর্ণ রানওয়েটি খুবই স্পষ্টভাবে দেখা যায়, এবং প্লেন যখন উড়ে যায় তখন মনে হয় খুব চোখের সামনে দিয়ে প্লেন আকাশ উড়ে যাচ্ছে। কিছুক্ষণ ঘোরাঘুরি করে বেশ কিছু জায়গা দেখার পরে আবার চলে আসলাম রেস্ট হাউসে। এখন এখান থেকে আমরা সুইমিং পুলে যাব সাঁতার কাটার জন্য। এই যে এটা হচ্ছে ওদের সুইমিং কমপ্লেক্স। এই সুইমিং কমপ্লেক্সের ভিতরের পরিবেশটি খুবই সুন্দর, যেখানে ইনডোরে রয়েছে বেশ কিছু বসার জায়গা, যেখানে বসে আপনি সুইমিং পুল সহ আশেপাশের প্রকৃতি উপভোগ করতে পারবেন। এখানে আরও রয়েছে জাকুজি এবং বাচ্চাদের সাঁতার কাটার জন্য ছোট্ট একটি পুল। বেশি দেরি না করে নেমে পড়লাম সুইমিং পুলে গোসল করার জন্য। সব থেকে মজার জিনিস হচ্ছে সাঁতার কাটার সময় দেখবেন একটু পর পর আপনার মাথার উপর দিয়ে প্লেন উড়ে যাবে। দেখলে মনে হবে লাফ দিলে প্লেনটা মনে ধরা যাবে। এরপর সাঁতার কাটা শেষ করে আমরা আবার রুমে ফেরত আসলাম। এখানে আমাদের জন্য লাঞ্চের ব্যবস্থা করা হয়েছে, লাঞ্চ পৌঁছে দেওয়া হয়েছে আমাদের রুমে। তো আমরা এখন লাঞ্চ করে নেব। এখানে এয়ারবেজের পাশেই বারকোডের রেস্টুরেন্ট আছে, সেই বারকোড থেকে আমাদের লাঞ্চের ব্যবস্থা করা হয়েছিল। লাঞ্চ শেষ করে আবার বেরিয়ে পড়লাম জায়গাটি ঘুরে দেখার উদ্দেশ্যে। আসলে এত বড় জায়গা সম্পূর্ণ ঘুরে দেখাটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। আসলে এই নীলের গভীরে অনেক রহস্য লুকিয়ে আছে। আকাশের মতো বিশাল হওয়া যায় না হয়তো, কিন্তু এখানে মনে হয় আকাশের মতো স্বপ্ন দেখা যায়। এই যে একটি বিমান উড়ে গেল মাথার উপর দিয়ে। যাই হোক, ঘড়ির কাঁটায় প্রায় 5টা বাজতে চললো। গাড়ি নিয়ে সোজা চলে আসলাম নেভাল একাডেমিতে। এখন গোধূলির আলোয় প্রকৃতি যেন এক অপূর্ব রূপ ধারণ করেছে। গোধূলি আকাশে রঙের খেলায় মন ভরে ওঠে আনন্দে। হাঁটতে হাঁটতে সামনের দিকে এগিয়ে চললাম। কিছু দূর এগোতেই দেখা মিলল সেই কাঙ্ক্ষিত সমুদ্রের এক অদ্ভুত সৌন্দর্য। এই সমুদ্রের ঘ্রাণ নিয়েই আকাশের বিশালতাকে অনুভব করাই মনে হচ্ছে জীবনের সর্বশ্রেষ্ঠ পাওয়া। এই সূর্যাস্তের আলোয় সমুদ্রের রূপ যেন আরো বেশি মনোমুগ্ধকর। এই জায়গাটি পতেঙ্গার মূল বীজ থেকে একটু আলাদা করা। মূলত বাংলাদেশ নেভিতে কর্মরত অফিসার এবং তাদের পরিবারের সদস্যদের জন্য এই জায়গাটি সুরক্ষিত। এই জন্য পতেঙ্গা বীচের এই অংশটুকু অনুমতি ছাড়া সর্বসাধারণের জন্য প্রবেশ নিষেধ। সমুদ্রের বিশালতা ও গভীরতা আমাদের মনে শক্তি যোগায়, অনুপ্রেরণা দেয় নতুন কিছু করার, শিক্ষা দেয় থেমে থাকতে নেই, চলার নামই জীবন। মানুষের জীবনটা অনেকটা এই সমুদ্রের মতো, কখনো শান্ত সুন্দর, আবার কখনো অশান্ত ভয়ঙ্কর। বেশ কিছুটা সময় এভাবেই কাটিয়ে দিলাম। আকাশ অনেকটা মেঘলা হয়ে আসলো। দিন হোক বা রাত, মেঘের ভেলা কখনো থেমে থাকে না, নতুন নতুন রূপ ধারণ করে। কখনো সাদা মেঘের ঝুঁটি, কখনো কালো মেঘের ঘনঘটা, কখনো বা বৃষ্টির মেঘের মৃদু ছায়া। এবার চলে আসলাম কর্ণফুলী টানেলের একদম কাছাকাছি। নদীর তলদেশ দিয়ে বয়ে চলেছে এই টানেল। দেখেই বোঝা যাচ্ছে খুবই অত্যাধুনিক প্রযুক্তিতে নির্মিত হয়েছে এই টানেলটি। প্রায় 3.25 কিলোমিটার এই টানেল পার করতে আমাদের 5 মিনিটের মতো সময় লাগলো।
চাঁদের আলোয় আকাশ যখন নিজেকে সাজিয়ে নিচ্ছে, পৃথিবী তখন রূপ ছড়ায় তার আপন মহিমায়। সুন্দর এই পথ ধরে এগিয়ে চললাম কাফকো মানে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানির আবাসিক এলাকার দিকে। ওখানে মূলত আমাদের বড় ভাইয়ের বাসায় আমাদের রাতে ডিনারের দাওয়াত ছিল। এই সুযোগে একটু কাফকো আবাসিক অঞ্চলটি ঘুরে দেখার সুযোগ হবে। কাফকোর অফিসারদের জন্য এখানে রয়েছে নিজস্ব ক্লাব। ক্লাবে রয়েছে বিলিয়ার্ড, টেবিল টেনিস বোর্ড, ক্যারামও খেলা যায় এখানে, এবং বাইরে রয়েছে লং টেনিস খেলার ব্যবস্থা। এমনকি আপনি যদি চান আপনার ভিতরে ব্যায়ামও করতে পারবেন। ব্যায়ামের জন্য জিমনেশিয়াম এবং ব্যায়ামাগারের অনেক যন্ত্রপাতি উপস্থিত আছে। এরপর সেখান থেকে কিছুক্ষণ খেলাধুলা করে চলে আসলাম বড় ভাইয়ের বাসায় রাতের খাবার খেতে। এটাই তো ওর জন্য এটা করা অনেক মিস করতেছি আমরা অনেক। তোমার শরীর তো ভিডিও দিয়ে দিই সাথে। আমার ল্যাপটপটা দিছি। খাওয়া দাওয়া শেষে কিছুক্ষণ আড্ডা মেরে আবার ফিরতি পথে চলে আসলাম এয়ারবেজের পথে। এয়ারবেজের আবাসিক এরিয়া এসে কিছুক্ষণ ঘোরাঘুরি করে দেখলাম। এখানকার রাতের দৃশ্য দিনের থেকে অনেক বেশি সুন্দর আসলে। এই রেস্ট হাউসটি খুবই সুন্দর, গুছানো এবং পরিষ্কার। এক একটি ফ্ল্যাটে দুটি করে বেডরুম এবং একটি লিভিং রুম রয়েছে। সারাদিন ঘুরে টায়ার্ড হয়ে রুমে এসে একটা হট শাওয়ার নিয়ে ঘুমিয়ে পড়লাম। খুব সকাল সকালে ঘুম ভেঙে গেল। ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম নাস্তার জন্য। বিমান বাহিনীর এরিয়ার ভিতরে রয়েছে একটি গলফ ক্লাব। আজ আমরা সকালে গলফ ক্লাবের রেস্টুরেন্টে নাস্তা করব। গলফে যাওয়ার পথটি খুবই সুন্দর। শহরের ধুলাবালি থেকে দূরে এই নীল আকাশের নিচে মন পায় অসীম প্রশান্তির খোঁজ। এক পাশে টানা খেজুর গাছের সারি এবং অপর পাশে পদ্ম ফুলের খালের মধ্য দিয়ে এগিয়ে চললাম সামনের দিকে। আমার মনে হচ্ছে তাই করতে পারে না। 8টায় বসে আসতে আমাদের। সাধারণত গলফের মাঠ পরিচালনা খুবই ব্যয়বহুল এবং এই খেলার সরঞ্জামাদিও খুবই দামি হয়। এখানে একজন বিমান বাহিনীর সদস্যকে দেখা যাচ্ছে গলফ খেলতে। তো খুবই কোয়ালিটি ফুল কিছু সময় কাটলাম এখানে। এটা গলফ খেলে না, এটা হচ্ছে প্র্যাকটিস জায়গা। এরপর এখান থেকে ব্যাগ গুছিয়ে রওনা দিলাম ঢাকার উদ্দেশ্যে চলে আসার জন্য। আসার পথে চট্টগ্রামের পাহাড় ঘেরা পথ বাইজিদ গোস্তামি সড়কে কিছুটা সময় পার করলাম। এরপর এখান থেকে আবার মেঘলা আকাশের মধ্যে রওনা দিলাম ঢাকার দিকে। সো গাইস, আজকে আমার ব্লগ ছিল এই পর্যন্তই। আশা করি আপনাদের প্রত্যেকের ভালো লেগেছে আমার ভিডিওটি। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাথেই থাকবেন। আর যদি কোনো ছোটখাটো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে তো অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। See you soon in my another new vlog in another new destination. Till then, Allah Hafiz.